হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অক্সিডেশন নাম্বার পার্ট 2। এর আগে আমরা অক্সিডেশন নাম্বার একটি ভিডিও করেছিলাম যেখানে আমরা নরমালি অক্সিডেশন নাম্বার বার করা যায় কিভাবে সেটা শিখিয়েছিলাম এবং সেখান থেকে আমরা জেই এবং নিটের পিওয়াইকিউ সলভ করেছিলাম। তো হঠাৎ আজকে আমাদের পার্ট 2 ভিডিওটা কেন দরকার হলো, কারণ আগের মেথডে অর্থাৎ আগের দিনের ভিডিওতে আমরা যেভাবে অক্সিডেশন নাম্বার বার করা শিখিয়েছিলাম, বেশ কিছু কম্পাউন্ড আমাদের আছে সেগুলো কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে, সেই মেথডে আমরা প্রপারলি সেই এক্সাম্পল গুলো করতে পারবো না। সেই জন্য আমি আজকে একটা স্পেশাল আলাদা ভিডিও বানিয়েছি শুধুমাত্র সেই কম্পাউন্ড গুলোর অক্সিডেশন নাম্বার বার করার জন্য। এবং এই কম্পাউন্ড গুলো দেখা গেছে প্রিভিয়াস ইয়ার নিট, জেই এবং ডাব্লিউবিজেই তে প্রায় দেখা গেছে কোশ্চেন আকারে এসছে, এবং সেক্ষেত্রে স্টুডেন্টদের মধ্যে অনেকেই সেগুলো এক্স্যাক্টলি না জানার জন্য করে আসতে পারেনি। তাই আমি চাইছি তোমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এরিয়া কভার করতে, যাতে কোনো কোনা বাদ না থাকে সিলেবাসের মধ্যে এবং তোমরা কেমিস্ট্রি থেকে 100% স্কোর করে আসতে পারো। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো এবং প্রথমবার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, যাতে আগামী দিনে এরকমই অনেক ভিডিও তোমরা পেতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব আছো তারা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট কোশ্চেন আমরা বলেছি অক্সিডেশন নাম্বার অফ ক্রোমিয়াম ইন CrO5। আমার চারটে অপশন দেওয়া আছে। দেখো এই যে কোশ্চেনটা, এটা আমার এসেছিল জেই মেন 2020, জেই মেন 2020 আর ডাব্লিউবিজেই 2019। এই দুটো পরীক্ষাতে এক্স্যাক্টলি এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল। প্রিভিয়াস মেথডে যদি আমরা যাই, যেটা আমরা শিখেছি আগের দিন, তাতে আমরা কি করব, এখানে ক্রোমিয়ামের এক্স ধরবো আর অক্সিজেনের -2 ধরবো। ধরলে আমরা ক্রোমিয়ামের দেখবে +10 পেয়ে যাব, কিন্তু এটা কিন্তু ভুল। সেই জন্য প্রথম অপশনে দেখো +10 দেওয়া আছে, যাতে তোমরা ভুল করে ওই প্রসেসে যাও এবং তোমরা +10 আনসার করে দাও। এক্সামিনার কিন্তু এইভাবেই কোশ্চেন সেট করে। তো এক্ষেত্রে কি করতে হবে, ক্রোমিয়াম 5টা অক্সিজেন আছে। এই স্ট্রাকচারটা হয় অ্যাকচুয়ালি আমাদের বাটারফ্লাই স্ট্রাকচার, অর্থাৎ প্রজাপতির মতো দেখতে এই স্ট্রাকচারটা হয়ে থাকে, বাটারফ্লাই স্ট্রাকচার। এবং এই স্ট্রাকচারটা কেমন হয়, প্রজাপতির মাঝখানে এই যে প্রজাপতির বডি ক্রোমিয়াম, প্রজাপতির কি আছে, সুর আছে, সেখানে ডাবল বন্ড অক্সিজেন এবং দুদিকে পাখনা আছে, দেখো ডানা আছে, দুটো করে অক্সিজেন দুদিকে আমরা বসিয়ে দেব এবং এই অক্সিজেনগুলো কি থাকবে, একে অপরের সঙ্গে লিঙ্ক থাকবে, অর্থাৎ এখানে দেখো পারঅক্সাইড বন্ড পাচ্ছি। এবার আমরা ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্ট শিখেছিলাম, একটু পেছনের মেথডে যদি যাই, পেছনের কনসেপ্টে, তাহলে এখানে এই একটা বন্ড যদি দেখি কনসিডার করি, ক্রোমিয়াম আর এই অক্সিজেন, এর মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, অবশ্যই অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এখানে কি হবে, অক্সিজেনের -1 আসবে, ক্রোমিয়ামের +1 আসবে, ওটা আমি পরে লিখবো। সিমিলারলি এই ক্রোমিয়ামের সঙ্গে অক্সিজেনের কত আসবে, -1 আসবে। সিমিলারলি এই ক্রোমিয়াম অক্সিজেন কত আসবে, -1 আসবে। এই ক্রোমিয়াম অক্সিজেন কত আসবে, -1 আসবে। এবার এই ক্রোমিয়াম আর উপরে অক্সিজেন দেখো দুটো বন্ড আছে, ডাবল বন্ড, তাহলে একটা বন্ডে যদি -1 আসে, দুটো বন্ডে কত আসবে, -2 আসবে। তাহলে এই অক্সিজেন আসবে -2। এবার ক্রোমিয়ামের চারিদিকে মাইনাস চার্জ দেখো কত হলো, দেখো এখান থেকে গুনছি, -1, তাহলে -2, -2 আর -2 -4, -5, -6। এবার অ্যাজ ওয়েল কম্পাউন্ডটা নিউট্রাল, তাহলে -6 চারিদিকে অক্সিজেন নিয়ে গেছে, তাহলে মাঝখানে কত করে থাকবে আমাদের, মাঝখানে থাকবে আমাদের +6। তাহলে আমার অপশন সি উইল বি দা কারেক্ট আনসার, অর্থাৎ +6 হবে আমাদের কারেক্ট আনসার। তোমরা যদি নর্মালি ভাবো ক্রোমিয়াম গ্রুপ 6 এ আছে, তাহলে তার বাইরে 6টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন 6টা যদি ছেড়ে দেয়, তাহলে সে ম্যাক্সিমাম +6 স্টেট অ্যাটেন্ড করতে পারে, +10 +12 এগুলো কোনোভাবেই হবে না। তাই ক্রোমিয়াম এখানে কোন স্টেটে থাকবে, +6 স্টেটে। দেখো এটা কিন্তু আমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু নিট অ্যান্ড জেই। এই দুবার কিন্তু কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়েছে এবং ইন্ডিয়া আরো এক্সামে কিন্তু এটা জিজ্ঞেস করা হয়েছে। নাও অক্সিডেশন নাম্বার অফ ব্রোমিন ইন Br308। নিট 2019 এ জিজ্ঞেস করা হয়েছিল, সেখানে এই ব্রোমিয়াম 308 অর্থাৎ ট্রাইব্রোমিন অক্টাঅক্সাইডের স্ট্রাকচার জিজ্ঞেস করা হয়েছিল। আমি এখানে অক্সিডেশন নাম্বার জিজ্ঞেস করেছি। তুমি যদি নর্মাল মেথডে যাও, এখানে অক্সিডেশন নাম্বার ব্রোমিনের তুমি তাই পাবে যা এখান থেকে আসার কথা, কিন্তু এই কোশ্চেনটা কেন করা হয়েছে, কারণ এখানে ব্রোমিন আলাদা অক্সিডেশন নাম্বারে আছে একই কম্পাউন্ডের মধ্যে, অর্থাৎ একই এলিমেন্ট একই কম্পাউন্ডে আলাদা অক্সিডেশন নাম্বার আছে। কি করে বার করব, তার জন্য স্ট্রাকচার দরকার। 3টে ব্রোমিন 8টা অক্সিজেন, তাহলে 3টে ব্রোমিনকে ফার্স্টে আমি পরপর লিখবো এবং তাদের সিঙ্গেল বন্ড দিয়ে জুড়বো। তাহলে এই হলো একটা ব্রোমিন, 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 8টা অক্সিজেন আছে, আমি কোনার দুটো ব্রোমিনে আমি 3টে করে অক্সিজেন দিয়ে দেবো, কারণ এখানে জায়গা বেশি আছে। তাহলে এখানে দেখো 3টে করে ব্রোমিন আমি অক্সিজেন দিয়ে দিচ্ছি।
আর মাঝের ব্রোমিনটাতে আমি দুটো করে অক্সিজেন দেব। এই হয়ে গেল আমার স্ট্রাকচার। এবার যদি আমি অক্সিডেশন নাম্বারে আসি, আগের মতোই দেখো ব্রোমিন আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ আমরা আগেই বলেছিলাম, আমাদের মনে রাখতে হবে কি ফন, অর্থাৎ ফ্লুরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, এই তিনজন হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ ইন পিরিয়ডিক টেবিল। তাহলে হাইয়েস্ট ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে ক্লোরিন। তাহলে ব্রোমিন আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবশ্যই অক্সিজেন। তাহলে ব্রোমিন আর অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ যদি অক্সিজেন হয়, তাহলে এইখানে দুটো বন্ড আছে, অক্সিজেন কত পাবো? -2। এই অক্সিজেন পাবো -2, এই অক্সিজেন পাবো -2। এইখানে দেখো ব্রোমিন ব্রোমিন বন্ড আছে, অর্থাৎ এদের মধ্যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে না, অর্থাৎ ওই ব্রোমিন ব্রোমিন বন্ডের রেসপেক্টে দুটো ব্রোমিন 0 0 করে পাবে। তাহলে এবার এই ব্রোমিনের চারিদিকে কত চার্জ আছে? -6। তাহলে এই ব্রোমিনে কত আসবে? +6। সিমিলারলি যদি এইখানে আসি, এইখানে অক্সিজেন -2, এখানেও -2, এখানেও -2, এখানেও সেম জিনিস হচ্ছে, তাহলে এখানেও কত হবে? +6। এইখানে আসলে কত পাবো? দেখো -2, এই অক্সিজেন, এই অক্সিজেন -2, তাহলে এই ব্রোমিনের চারিদিকে কত আছে? -4, তাহলে এই ব্রোমিন পাবে +4। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তিনটে ব্রোমিনের মধ্যে দুটো ব্রোমিন +6 স্টেটে আছে আর একটা ব্রোমিন +4 স্টেটে আছে। এবার যদি অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার বার করি, তাহলে কত পাবো? একটা ব্রোমিনে +6 আছে, আর একটা ব্রোমিনে +4 আছে, আর একটা ব্রোমিনে +6 আছে। কটা ব্রোমিন আছে টোটাল? তিনটে। তাহলে টোটাল পাবো +16/3। তুমি এখানে এক্স ধরে করলেও তাই পাবে, অক্সিজেন যদি -2 ধরে করো তোমরা পাবে x = +16/3। ওটা হচ্ছে অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। কিন্তু কম্পাউন্ডটাকে যদি দেখি, তাহলে এলিমেন্ট ব্রোমিনের দুটো আলাদা অক্সিডেশন নাম্বার আছে। সেম কেস ফর C3O2। এখানে যদি আমি সিম্পল x ধরে করি, তাহলে আমি ফার্স্ট x এর ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি। এটা -2, তাহলে কার্বন তিনটে আছে 3x প্লাস 2 × -2 = কত পাবো? 0। তাহলে এখান থেকে x পাবো আমি +4/3। অর্থাৎ এটাও কিন্তু আমার অ্যাভারেজ অক্সিডেশন নাম্বার। তাহলে অ্যাকচুয়াল অক্সিডেশন নাম্বারের মধ্যে কি আছে? দুটো কার্বনের আলাদা আলাদা অক্সিডেশন নাম্বার আছে। তাহলে আমি স্ট্রাকচার রাখি, দেখো তিনটে কার্বন, দুটো অক্সিজেন। কার্বনের ভ্যালেন্সি 4, অর্থাৎ কার্বনের 4টে হাত আছে, অক্সিজেনের দুটো হাত আছে। তাহলে যার হাত কম তাকে আমি কোনায় রাখবো। তাহলে আমার দুটো কোনায় কে থাকবে? অক্সিজেন থাকবে। আর মাঝে কারা থাকবে? মাঝে আমার তিনটে কার্বন থাকবে। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2, যোজ্যতা 2, তাহলে দুটো বন্ড হবে। এই অক্সিজেনেরও দুটো বন্ড হবে। কার্বন আরো দুটো বন্ড করতে পারে, এই কার্বন আরো দুটো বন্ড করতে পারে। এই হয়ে গেল আমার স্ট্রাকচার। এবার যদি আমি অক্সিডেশন নাম্বার বার করতে চাই, দেখো কার্বন আর অক্সিজেনের রেসপেক্টে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। দুটো বন্ড আছে, তাহলে এটা -2, এটাও -2। এই কার্বনের কোনো ডিফারেন্স নেই, তাহলে এটা কত আসবে? +2। এটা কত আসবে? +2। আর এই কার্বনের দুদিকে দেখো কার্বন আছে, তাহলে এর কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আসবে না। তাহলে কার্বন একটাই +2 স্টেটে আছে, আর একটাতে কোথায় আছে? 0 স্টেটে। তাহলে দুটো আলাদা অক্সিডেশন নাম্বার। তোমাকে কিন্তু এমন প্রশ্ন করতে পারে যে কার্বনের যে দুটো অক্সিডেশন নাম্বার পাওয়া যায় সেই দুটো আসলে কি কি? তখন আমার কত হবে? +2 আর 0। অ্যাভারেজ করতে চাইলে দেখো একটা কার্বনের +2, আর একটা কার্বনের 0, আর একটা কার্বনের +2, টোটাল অক্সিডেশন নাম্বার বাই টোটাল কার্বন কটা আছে? তিনটে। কত পাবো? +4/3। খুব সোজা ভাবে করে দিলাম। নাও H2SO5 যদি এখানে আমি x ধরে করতে চাই, তাহলে কত আসবে? দেখো x ধরে করলে তোমরা যদি এখানে x ধরো, এখানে +1, এখানে -2, তাহলে আমি যদি দেখাই এখানে কত আসবে? 2 multiplied by +1 plus x plus 5 into -2 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো x -8 = 0, x +8। সালফার আমার +8 দেখাচ্ছে, যেটা ইম্পসিবল, যেটা কোনোভাবেই পসিবল নয়, কারণ সালফার হচ্ছে গ্রুপ 16 এলিমেন্ট। তাহলে সালফারের বাইরে কত আছে? 6টা ইলেকট্রন, তাহলে 6টাই ছেড়ে দিলে +6 স্টেটে যেতে পারে। তাহলে এখানে অবশ্যই আমাদের কি করতে হবে? আমাকে স্ট্রাকচার করে করতে হবে। তো যখন স্ট্রাকচার করব কি করব? সালফার মাঝে বসিয়ে দেবো। SO5 আছে, তার মানে উপরে দুটো অক্সিজেন, নিচে দুটো অক্সিজেন। H2SO4 এর স্ট্রাকচার হচ্ছে এইটা, দুপাশে দুটো OH। এটা হচ্ছে H2SO4। যেহেতু SO5 বলেছে, তাহলে এই OH বন্ডের মধ্যে আমি আরো একটা অক্সিজেন অ্যাড করে দেব। এবার আমি যদি অক্সিডেশন নাম্বার বার করতে চাই, তাহলে দেখো কি হচ্ছে। আমার এদিকে কি আছে? সালফার অক্সিজেন বন্ড আছে, দুটো বন্ড আছে, তাহলে -2। এখানেও দুটো বন্ড আছে, তাহলে এখানেও -2। এখানে সালফার অক্সিজেন একটা বন্ড আছে, তাহলে -1। এখানেও কত আসবে? -1। তাহলে এবার কি পাচ্ছি? চারিদিকে দেখো কত পাচ্ছি আমি? -2 আর -2 -4, আর এদিকে দুটো -2, তাহলে -6। তাহলে অ্যাজ এ হোল সালফারে কত আসবে? সালফার উইল বি +6। তো আমাদের কিন্তু এইভাবে বার করতে হবে।
নেক্সট লাস্ট এক্সাম্পল, অক্সিডেশন নাম্বার অফ সালফার ইন S4O6 2- অর্থাৎ S4O6 2- আমাকে সালফারের অক্সিডেশন নাম্বার বার করতে হবে। যখন S4O6 বলছে আমি পরপর কি করব, 4টে সালফার বসিয়ে দেব, হয়ে গেল। O6 2- যখন বলেছে তাহলে এইখানে আমার 3টে অক্সিজেন বসবে, এদিকে একটা অক্সিজেন মাইনাস, এদিকে একটা অক্সিজেন মাইনাস। এবার দেখো যদি আমি মাঝের সালফার গুলো দেখি তাহলে এই সালফার, এই সালফার, এই সালফার, এই সালফারের দুদিকে সালফার, তাহলে এর কি হবে 0। এই সালফারের ক্ষেত্রেও একই, দুদিকে সালফার 0। এখানে অক্সিজেন কত স্টেটে আছে -2, কারণ এখানেও -2 কারণ ডবল বন্ড, আর এখানে -1, তাহলে অ্যাজ এ হোল কত হবে সালফার +5। এখানে দেখি তাহলে এখানে -2, এখানে -2, অ্যাজ এ হোল কত আসছে +5, কারণ এখানে -1। তাহলে এখানে সালফার কোন কোন স্টেটে আছে, +5 আছে আর 0 আছে। যদি অ্যাভারেজ করতে চাই তাহলে +5 +0 +0 +5 ডিভাইড বাই 4টে সালফার, তাহলে 4। তাহলে এটা কত আসবে আমার +5 ডিভাইড বাই 2। এই হচ্ছে অক্সিডেশন নাম্বার। মোটামুটি এই কয়েকটা কম্পাউন্ড করে গেলেই আশা করা যায় তোমরা নিট অথবা জেইতে কমন পেয়ে যাবে, এবং এই কম্পাউন্ড গুলো মেইনলি আমাদের জিজ্ঞেস করা হয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার CrO5 Br3O8 এবং সেই সঙ্গে H2SO5। এই তিনটে কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু নিট অ্যান্ড জেই। যারা বোথ ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু এই ধরনের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। আবারও বলছি, আমরা আর কয়েক মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে দিয়ে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং পিওয়াইকিউ ভিডিও নিয়ে আসবো, এবং আমাদের টার্গেট কিন্তু 170+ ইন কেমিস্ট্রি আউট অফ 180 ইন নিট 2025। নমস্কার।